প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও, আজ আমরা আলোচনা করব ভূগোলের 2, 3 এবং 5 মার্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও, ফার্স্ট সামেটিভে প্রথম বিষয় তোমার থাকবে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, প্রথম ম্যাগমা ও লাভা বলতে কী বোঝো? পরের প্রশ্ন ভূতাপ কী? পরের প্রশ্ন উষ্ণ প্রস্রবণ কাকে বলে? আরও একটা কথা বলে রাখা হলো, আমরা কিন্তু প্রতিটি অধ্যায়ে কিন্তু ইতিমধ্যেই ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। পরের প্রশ্ন শিয়াল ও সীমা বলতে কী বোঝো? পরের প্রশ্ন বিযুক্তি রেখা বলতে কী বোঝো? পরের প্রশ্ন ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন ভূত্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন ভূমিকম্পের পিএস ও এল তরঙ্গ বলতে কী বোঝো? পরের অধ্যায়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় অবস্থিত পৃথিবী। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? পরের প্রশ্ন পাহহ কী? পরের প্রশ্ন আ কী? পরের প্রশ্ন ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত? সুনামি কী? প্রশ্ন ভূমিকম্পের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের অধ্যায়ে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় শিলা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। শিলা কাকে বলে? শিলা কয় প্রকার ও কী কী? যে কোনো একটি শিলা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করে আলোচনা করো। প্রশ্ন পেট্রোলজি বলতে কী বোঝো? প্রশ্ন মাটি কীভাবে সৃষ্টি হয়? পরের অধ্যায়ে তোমাদের অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কী হওয়া উচিত? প্রশ্ন নেপালের কৃষিকাজ, প্রধান প্রধান শিল্প ও শিল্পাঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন বাংলাদেশের কৃষিকাজ ও খনিজ সম্পদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন মায়ানমারের কৃষিকাজ অথবা পশুপালন সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন পাকিস্তানের জলসেচ ব্যবস্থার পরিচয় দাও। প্রশ্ন শ্রীলঙ্কার কৃষিকাজ সম্পদের বা শ্রীলঙ্কার কৃষিজ সম্পদের বিবরণ দাও। প্রশ্ন ভুটানের নদ নদী ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2, 3 এবং 5 মার্কের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।